Hi friends, welcome to my YouTube channel. তো আজকে আমি যেটা ডেমনস্ট্রেশন দেবো সেটা হচ্ছে গ্লাভস, অর্থাৎ গ্লাভস কীভাবে পরতে হয়, প্রপার টেকনিক অফ গ্লাভস ওয়্যার। তো আমরা অনেকেই গ্লাভস পরতে থাকি, বাট অনেক কিছু প্রবলেম হয় গ্লাভস পরতে গিয়ে, বা ঠিকঠাক পরা হয় না, বা অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়, বা গ্লাভস ছিঁড়ে যায়। তো সেটার সঠিক পদ্ধতিটা কী সেটা আজকে আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো। তো এটা হচ্ছে একটা সার্জিক্যাল গ্লাভস, অর্থাৎ এর মধ্যে স্টেরাইল গ্লাভসটা আছে। তো আমাদেরকে প্রথম শিখতে হবে যে আমরা গ্লাভসটা কীভাবে দেব। ধরুন এটা একটা স্টেরাইল ফিল্ড, তো এই স্টেরাইল ফিল্ডের মধ্যে আমরা যখন গ্লাভসটা দেবো তখন কীভাবে দেওয়া হয়। তো এইভাবে হচ্ছে গ্লাভসটাকে টিয়ার করা হয়, টিয়ার করে এর ভেতর থেকে অ্যাসেপ্টিক টেকনিক, অর্থাৎ নট টাচিং দ্য স্টেরাইল ফিল্ড, ঠিক আছে, টাচ না করে স্টেরাইল ফিল্ডে কীভাবে আমরা গ্লাভসটা দেবো, এইভাবে হচ্ছে গ্লাভসটাকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে একটা 6.5 নম্বর গ্লাভস। গ্লাভস ওয়ারিংয়ের আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কার কত নম্বর গ্লাভস লাগে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা ছোটো সাইজের গ্লাভস পরি তাহলে কিন্তু গ্লাভস ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে, বা গ্লাভসটা পরতে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। আর যদি বেশি বড় সাইজের গ্লাভস পরি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজের অসুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের প্রপার সাইজ কোনটা লাগবে সেই গ্লাভসটা আমাদের কিন্তু জেনে নেওয়া উচিত। তো আমার হাতে মোটামুটি 6.5 থেকে 7 এই ধরনের সাইজ গ্লাভস লাগে, তো আমি একটা 6.5 নম্বর গ্লাভস নিয়েছি। এটা হচ্ছে গ্লাভসের নাম্বার। তো এইভাবে হচ্ছে গ্লাভসটা থাকে। তো গ্লাভসের লেফট সাইডে হচ্ছে লেফট হ্যান্ড এবং রাইট সাইডে রাইট হ্যান্ড গ্লাভসটাকে। এবার আমি গ্লাভসটাকে ওপেন করছি। এই দেখুন, এইভাবে গ্লাভসটা কিন্তু আমাদের ফোল্ড করা অবস্থায় আছে। তো এক্ষেত্রে আমাদের সুবিধা কীভাবে আমরা গ্লাভসটা রাখবো, প্রথমে হচ্ছে যারা রাইট হ্যান্ডেড হয় তো তাদের ক্ষেত্রে লেফট হ্যান্ডের গ্লাভসটা হচ্ছে আগে পরতে হয়, আর যারা লেফট হ্যান্ডেড হবে তাদের হচ্ছে রাইট হ্যান্ডেড গ্লাভসটা আগে পরতে হবে। তো আমি যেহেতু রাইট হ্যান্ডেড তাই আমার লেফট গ্লাভসটা হচ্ছে আগে পরতে হবে। প্রথমে হচ্ছে গ্লাভসের যে অংশটা ফোল্ড করা আছে সেই অংশটাকে আমরা টাচ করবো। অবশ্যই গ্লাভস পরার আগে আমাদেরকে হ্যান্ড ওয়াশিং করতে হয়, এবং হ্যান্ড ওয়াশিংয়ের পরে হাত দুটোকে ভালো করে ড্রাই করতে হবে, নাহলে কিন্তু গ্লাভস পরতে গেলে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই প্রথমে হচ্ছে আমাদেরকে হাতটাকে ড্রাই করে নিতে হবে। ড্রাই করার পরে আমরা যখন গ্লাভসটাকে টাচ করব তখন সবসময় আমরা খালি হাতে গ্লাভসের যে পোর্শনটা ফোল্ডিং অবস্থায় আছে সেই পোর্শনটাকে টাচ করব। টাচ করে আমরা কীভাবে না, এইভাবে প্রথমে হচ্ছে আমাদের 4টে আঙুল, লেফট হ্যান্ডের 4টে আঙুল আমরা প্রথমে ইন্ট্রোডিউস করব। তারপরে যখনই আমরা দেখব যে 4টে আঙুল অনেকটা ইন্ট্রোডিউস হয়ে গেছে তখন আমরা থাম, অর্থাৎ আমাদের যে বুড়ো আঙুল বা থাম, সেই থামটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তারপরে আস্তে আস্তে আমরা এইভাবে গ্লাভসটাকে পরে নেব। এটা হচ্ছে লেফট হ্যান্ডটা আমার কমপ্লিট হলো। এখানে কিন্তু আমরা কখনোই এই যে স্টেরাইল যে জায়গাটা আছে গ্লাভসের, অর্থাৎ আউটার সাইড, সেই আউটার সাইডটাকে কোনো মতেই কিন্তু আমরা টাচ করছি না। শুধুমাত্র ইনার সাইড, অর্থাৎ যে অংশটা আমাদের স্কিনের সাথে যুক্ত আছে সেই অংশটাকে আমরা কেবলমাত্র খালি হাতে টাচ করছি। তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ডে পড়া হয়ে গেল। তারপরে এবার আমরা রাইট হ্যান্ডে পড়ব। রাইট হ্যান্ডে পড়ার সময় দেখুন রাইট হ্যান্ডেও কিন্তু আমাদের গ্লাভসটা এইভাবে ফোল্ডিং অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমরা যে গ্লাভসটা ধরার টেকনিক সেটা হচ্ছে লেফট হ্যান্ডে যে গ্লাভসটা পড়ছি সেই গ্লাভস দিয়ে আমরা গ্লাভসের আউটার সাইড, অর্থাৎ আউটার সাইডটাকে আমরা টাচ করেছি। ইনার সাইডে কিন্তু আমরা কখনোই এই গ্লাভস জিনিসটা দিয়ে কিন্তু টাচ করিনি। এবার হচ্ছে আমাদের প্রথমে যেরকম সেমভাবে লেফট হ্যান্ডের 4টে আঙুল ইন্ট্রোডিউস করেছিলাম, এখানেও কিন্তু 4টে আঙুল আমরা ইন্ট্রোডিউস করব। তারপরে ঠিক একইভাবে যেভাবে আমরা থাম ইন্ট্রোডিউস করেছিলাম ঠিক সেইভাবে আমরা থামটাকে ইন্ট্রোডিউস করব, এবং 4টে আঙুল যেটা তার পজিশন ঠিক জায়গায় আমরা করে নেব, গ্লাভসের যেখানে পজিশন আছে সেখানে করে নেব। এখানে দেখুন আমার কিন্তু এই একদম যে গ্লাভসের আউটার সাইড, সেই আউটার সাইডটাই কিন্তু আমরা গ্লাভস পরা অবস্থায় যে লেফট হ্যান্ডটা ছিল সেটা দিয়ে টাচ করেছি। কখনোই কিন্তু ইনার সাইড বা কখনোই আমরা স্কিনের সঙ্গে কিন্তু টাচ করিনি। এবার আস্তে আস্তে আমরা এটাকে ইন্ট্রোডিউস করে নেব। এইভাবে হচ্ছে একটা গ্লাভস পরা হচ্ছে সঠিক টেকনিক। তারপরে এখানে যেহেতু জিনিসটা আমার ফোল্ড হয়েছিল তাই এটাকে আমাকে ঠিক করতে গেলে আমরা হচ্ছে গ্লাভসের আউটার সাইডটাকে টাচ করে এটাকে জাস্ট এরকমভাবে
আমরা ঠিক করে নেব। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার টেকনিক গ্লাভস ওয়ারিংয়ের ক্ষেত্রে। থ্যাংক ইউ।